পুরো বাড়িটা আজ নিস্তব্ধ, কেউ কোথাও নেই। তার জন্য কেউ আজ অপেক্ষা করছে না। প্রতিদিন যে মানুষটা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজ কেউ নেই। রাতে অফিস থেকে ফিরে রাশেদ দেখলো পুরো বাড়িটা অস্বাভাবিক নীরব। প্রতিদিন দরজা খুলতে তার স্ত্রী নীলা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজ কেউ নেই। সে ভেবেছিল হয়তো নীলা অভিমান করেছে, কারণ সকালে বের হওয়ার সময় নীলা বলেছিল, আজ একটু তাড়াতাড়ি ফিরো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। রাশেদ হেসে বলেছিল, আরে প্রতিদিন তো জরুরি কথাই থাকে, আজ খুব ব্যস্ত আছি, পরে শুনবো। সে পরে আর আসেনি। বাড়িতে ঢুকে সে দেখলো টেবিলের উপরে একটি ভাঁজ করা কাগজ, উপরে লেখা, তুমি যখন পড়বে আমি হয়তো তোমার সামনে থাকবো না। রাশেদের বুকটা কেমন জানি কেঁপে উঠল। চিঠি খুলে রাশেদ পড়া শুরু করলো। রাশেদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাটা অনেক দিন ধরে শুধু দায়িত্বের মধ্যেই আটকে গেছে। তুমি সংসারের সব খরচ চালাও, আমার কোনো চাওয়া পাওয়া কখনো অপূর্ণ রাখোনি। কিন্তু জানো, আমি কখনো দামি গয়না চাইনি। আমি শুধু চেয়েছিলাম এক কাপ চা হাতে নিয়ে তুমি 5 মিনিট আমার পাশে বসবে। আজকাল তুমি আমাকে জিজ্ঞেসও করো না আমি কেমন আছি। আমি অসুস্থ হলেও বলি ভালো আছি, কারণ তোমাকে বিরক্ত করতে চাই না। আমার জন্মদিন তুমি ভুলে গিয়েছিলে, আমি কিছু বলিনি। আমাদের বিয়ের দিনটাও তুমি অফিসের মিটিংয়ে কাটিয়েছিলে, তখনও আমি চুপ ছিলাম, তোমাকে কিছু বলিনি। আমি শুধু ভেবেছি হয়তো একদিন তুমি নিজ থেকেই বুঝবে। আজ ডাক্তার আমাকে বললেন আমার অসুখটা অনেক দিন ধরেই ছিল। আমি তোমাকে বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তাই সকালে বলেছিলাম তাড়াতাড়ি ফিরো, কিন্তু তুমি আবারও ব্যস্ত ছিলে। তোমার উপর আমার কোনো রাগ নেই, শুধু একটা আফসোস আছে। একই ছাদের নিচে থেকেও আমরা অনেক দূরে চলে গিয়েছি। কখন যে আমাদের মধ্যে এত দূরত্ব চলে এসেছে কখনো খেয়াল করতে পারিনি। যদি কোনো দিন এই চিঠিটা পড়ো, তাহলে একটা কথা মনে রেখো, যে মানুষটা প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে তাকে কখনো অপেক্ষার কষ্ট দিও না। ভালো থেকো, ইতি, তোমার নীলা। চিঠিটা পড়ে রাশেদের হাত কাঁপছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন। আপনি কি নীলা ম্যাডামের স্বামী? উনি আপনাকে দেখতে চাচ্ছেন। রাশেদ এক মুহূর্ত দেরি করলো না। হাসপাতালে পৌঁছে দেখলো নীলা দুর্বল হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাশেদ তার হাত শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও নীলা, আমি সংসার গড়তে গিয়ে তোমাকে হারিয়ে ফেলেছিলাম। নীলা মৃদু হেসে বলল, এখনো তো আমি আছি, যদি সত্যি বদলে যাও তাহলে আমার সব কষ্ট সার্থক হবে। কয়েক মাস চিকিৎসার পর নীলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপর থেকে রাশেদ যতই ব্যস্ত থাকুক, প্রতিদিন অন্তত কিছুটা সময় শুধু স্ত্রীর জন্যই রাখত। তারা একসঙ্গে চা খেত, গল্প করত, হাঁটতে বের হতো। রাশেদ বুঝেছিল ভালোবাসা শুধু বড় বড় উপহার বা দামি জিনিস দিয়ে নয়, ভালোবাসা লুকিয়ে থাকে সময় দেওয়া, খোঁজ নেওয়া আর পাশে থাকার মধ্যে। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই বলেন তো? এতক্ষণ যা বলেছি তা একটা সংগৃহীত গল্প। থেকে আমরা শিখতে পাই জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা যদি আপনার পাশে থাকে, তবে তাকে ভালোবাসার কথা বলার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ কিছু পরে আর কোনোদিন ফিরে আসে না। আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর গল্প শেয়ার করব। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে সবাই বলবেন। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।